হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাইফের কাফিরেরা চিনল না এই আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাইফের কাফিরেরা চিনল না এই আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, দক্ষিণ মাঝগ্রাম ইবতেদায়ী মাদ্রাসার উন্নতি গল্পে আজকের এই বিরাট ইসলামিক জালসার সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ ওহিদুল ইসলাম, অধ্যাপক ও সাধারণ সম্পাদক জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা, আমরা সকলেই দোয়া করছি আল্লাহ যেন তার হায়াতের মধ্যে বরকত দান করেন। সকলেই পড়ি আমিন। আজকের বিরাট ইসলামিক জালসার সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, এমডি মাজেদা অ্যালুমিনিয়াম এলএলসি কোম্পানি দুবাই। আমরা তার জন্য দোয়া করছি আল্লাহ যেন তাকে পরিপূর্ণ শিফায়ে কামেল দান করেন। আল্লাহ যেন তাকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে নেয়। সকলে পড়ি আমিন। প্রিয় ভাইরা, অসংখ্য নাম আছে, আমরা সকলের জন্য দোয়া করছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ যেন সকলের মান শান যেন আরো বাড়িয়ে দেয়। সকলে পড়ি আমিন। এত সুন্দর একটা জান্নাতের বাগানে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, এই জন্য আমরা খুশি নাকি বেজার? আমরা খুশি না? আমরা খুশি। আমরা যে সুস্থতার সাথে আজকের এই প্রোগ্রামে অ্যাটেন্ড হতে পেরেছি, এই জন্য আমরা শুরুতেই যে রব আমাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করেছেন, এত সুন্দর একটা জান্নাতের বাগানে আসার বসার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমরা সে রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা
লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? আমরা যদি আল্লাহর বেশি বেশি প্রশংসা করি, আল্লাহর কোনো লাভ নাই, বরং আমাদেরই লাভ, ঠিক কি না? আর আমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় না করি, আল্লাহর কোনো ক্ষতি নাই, বরং আমরা নিজেরাই ক্ষতির মধ্যে পড়ে যাব, ঠিক কিনা প্রিয় ভাইরা? এই জন্য আমরা সবসময় শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ বলেন ও গোলামেরা, তোমরা যদি আমি রবের নিয়ামত পেয়ে বেশি বেশি শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ পড়ো। ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমরা নিয়ামত পেয়ে যদি তোমরা শুকরিয়া আদায় না করো, যদি আমি আল্লাহর সাথে কুফরি করো, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ বলছে নিশ্চয় আমি আল্লাহর শাস্তি হবে কঠোর। নাউজুবিল্লাহ পড়ে। এই জন্য সুখে দুঃখে বিপদে আপদে সব সময় মুত্তাকি যারা, মুমিন যারা, শুকরিয়া আদায় করবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লাখো কোটি দুরূদ বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়্যিন, যে নবীর কারণে আমরা পবিত্র কোরআন পেয়েছি এবং শ্রেষ্ঠ উম্মাত হিসেবে দুনিয়ার জমিনে পরিগণিত হয়েছি, সে নবীর প্রতি আমরা সকলে অন্তরের অন্তরস্থল থেকে একবার দুরূদ পাঠ করছি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আমরা কথা বাড়াবো না, আমরা কোরআন থেকে জানবো। কি থেকে? কোরআন থেকে। মহাবিশ্বের মহাবিশ্বয় আল কোরআন, যেই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলেন এটি এমন একটা কিতাব যেই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা দামি কিতাব দিয়েছেন, দুনিয়ার কোন বই মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখাতে পারে না, কিন্তু কোরআন মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখাতে পারে। সুবহানাল্লাহ পড়েন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন বলেন ও নবী, আমি আপনার উপরে যেই কিতাব নাজিল করেছি কোরআন, যাতে করে আপনি মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখাতে পারেন। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু এই রাত ঘন অন্ধকার রাতের কথা আল্লাহ বলেন নাই। আমাদের সমাজে গুনাহের অন্ধকার আছে, আমাদের সমাজে সুদের অন্ধকার আছে, ঘুষের অন্ধকার আছে, আমাদের সমাজে অন্যায় জুলুমের অন্ধকার আছে না নাই? এই জন্য যারা এই কোরআনের সুশীতল ছায়াতলে আসবে, রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ায় যত ধরনের গুনাহের অন্ধকার আছে সব ধরনের অন্ধকার থেকে দূরে রেখে হিদায়াতের জান্নাতের আলোর পথ দেখাবেন কে? এই কোরআনই একমাত্র কিতাব যেটা মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখাতে পারে। কিন্তু পৃথিবীর কোনো বই মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখাতে পারে না, ঠিক কিনা প্রিয় ভাইরা? এই জন্য আমরা কোরআন মানবো তো, কোরআন অনুযায়ী আমরা চলবো তো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। এই কোরআন এমন একটা দামি কিতাব, বিশ্বনবী বললেন লা তুহসা আজাইবুহু ওয়া লা তাবলা গরাইবুহু। বিশ্বনবী বলতেন কোরআনের আশ্চর্যজননী তার কোনো শেষ নাই। কোরআন কখনো পুরাতন হয় না। কোরআন হলো হিদায়াতের মশাল, কোরআন হলো বিজ্ঞানের সুউচ্চ মিনার। এই কোরআনে আল্লাহ মানবকুলের কথা বলেছেন, দানবকুলের কথা বলেছেন। এই কোরআনে রব্বুল আলামিন প্রাণীকুলের কথা বলেছেন। আবার আল্লাহ ফেরেশতা কুলের কথা বলেছেন, জিন কুলের কথা আল্লাহ বলেছেন। এই কোরআনের মধ্যে জীববিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, রসায়নের কথা যিনি বলেছেন তিনি কে? এই কোরআনে আল্লাহ মৌমাছির নামে একটা সূরা দিলেন, লোহার নামে একটা সূরা দিলেন, মানুষের নামে আল্লাহ একটা সূরা দিলেন, নারীদের নামেও যিনি সূরা দিয়েছেন তিনি কে? কি নাই এই কোরআনে? এমন কিছু নাই যেটা আল্লাহ এই কোরআনের মধ্যে দেয় নাই। আল্লাহু আকবার।
এই জন্য প্রিয় ভাইরা আমাদেরকে কোরআন জানতে হবে, কোরআন অনুযায়ী চলতে হবে, তাহলে হেদায়েত দান করবেন কে? এই কোরআন আমাদেরকে শুধু ঘরের মধ্যে রাখার জন্য আল্লাহ দেয় নাই। এই কোরআনকে আল্লাহ শুধু রমজান মাসে তেলাওয়াতের জন্য আমাদেরকে দেয় নাই। এই কোরআন মানুষকে হেদায়েতের জন্য দিয়েছেন কে? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন শাহরু রমাদান, এইটাই হলো রমজান মাস। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ বলছেন এই মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। হুদাল লিন্নাস, আমি আল্লাহ মানুষের হেদায়েতের জন্য কোরআন নাজিল করেছি। যারা এই কোরআন পড়বে, যারা এই কোরআনের অর্থ বুঝবে, রব্বুল আলামিন তাদের সিনার মধ্যে হেদায়েত ঢুকিয়ে দিবেন। আল্লাহু আকবার। আমরা যদি হেদায়েত পেতে চাই তাহলে কোরআনের সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই? কোরআনের সাথে আমাদেরকে সম্পর্ক করতে হবে। প্রিয় ভাইরা, আসুন আমরা কথা বাড়াবো না। আজকে আমরা অল্প কিছু সময় আমাদের রসুলকে নিয়ে জানবো, রসুলের সিরাত নিয়ে আমরা কিছুক্ষণ আলোচনা করব, রসুলের জীবনী নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় ভাইরা, আল্লাহ আমাদেরকে এমন একটা রসুল দিয়েছেন যে রসুল সব নবীদের সর্দার। সুবহানাল্লাহ পড়েন। তিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। যেই নবী রব্বুল আলামিন সব নবীদের উপরে যেই নবীর সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, সব নবীর চাইতে আমাদের নবীকে যিনি আলাদা মর্যাদা দিয়েছেন তিনি কে? আমরা এমন একটা দামি নবী পেয়েছি, শুনে নেন ও আমার যুবক ভাইরা, আপনি কোন নবীর উম্মত কখনো কি একটু চিন্তা করেছেন নাকি? কিয়ামতের দিন, যেই দিন মা আপনাকে চিনবে না, বাবা আপনাকে চিনবে না, নিজের স্ত্রী সন্তান যেদিন আপনাকে চিনবে না, ওই দিন আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন একজন উম্মতের জন্য বাচ্চাওয়ালা মুরগির মতো উড়াল দিয়ে আল্লাহর দরবারে চলে আসবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন ও নবী, আমি আপনাকে শুধু সৌদি আরবের জন্য নয়, আমি আপনাকে শুধু পাকিস্তানের জন্য নয়, আমি আপনাকে শুধু মুসলিম কান্ট্রির জন্য নয়, আমি আপনাকে শুধু মুসলিম জাতির জন্য নয়, আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আমাদের নবী হলেন রহমতের নবী, দয়ালু নবী। তিনি হলেন খাতামান নবিয়্যিন, যে নবীর পরে আর কোনো নবী আসবে না। ঠিক কিনা প্রিয় ভাইরা? আপনার আমার নবী কেমন নবী ছিলেন শুনে নেন। আপনার আমার নবী যখন দুনিয়ায় আসলেন তিনি ইয়াতিম ছিলেন। আমার নবীর চাইতে বড় ইয়াতিম দুনিয়ায় আর কেউ ছিল না। এই জন্য আল্লাহ বলছেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী, আমি আপনাকে কি এতিম অবস্থায় পাইনি, আবার এতিম থেকে আমি আল্লাহ আপনাকে আশ্রয় দান করেছি। সুবহানাল্লাহ পড়েন। এক নাম্বার, বিশ্বনবী ইয়াতিম ছিলেন। বিশ্বনবী জন্মের আগে তার আব্বাজানকে হারিয়েছেন। আবার বিশ্বনবী যখন মা আমিনার গর্ভে থেকে যখন দুনিয়ার মধ্যে আসলেন, মক্কার রীতিনীতি ছিল মক্কা শহরে কেউ যদি জন্ম নিত তাদেরকে মরুভূমির বেদুইন যাযাবর তাদের কাছে ধাত্রী নিযুক্ত করে রেখে আসতেন। সুবহানাল্লাহ পড়েন। যাতে করে তারা আরবি শিক্ষা যেন সুন্দরভাবে শিখতে পারে, শহরের ধুলাবালি থেকে তারা রোগ থেকে যেন বাঁচতে পারে। এই জন্য সব বাচ্চাদেরকে যাযাবর বেদুইনদের কাছে রেখে আসা হতো। তেমনি ভাবে বিশ্বনবী যখন দুনিয়ায় আসলেন
বিশ্বনবী দুনিয়ায় আসার পর বানু সাদ গোত্রের একদল কাফেলা মক্কা শহরের মধ্যে চলে আসলেন। আর সবাই যে যার মতো করে ঘরের মধ্যে গিয়ে শিশু সন্তানদেরকে যার মতো করে সে নিয়ে চলে গেল। হালিমাতুস সাদিয়া কেমন ভাগ্যবান নারী ছিলেন শুনে নেন। তিনি যখন তার বাহন নিয়ে রওনা হলেন, দুর্ভিক্ষের সময় চলছিল, বাহনটা ছিল অনেক দুর্বল, বেশি দ্রুত বেগে আসতে পারলো না। সবার পরে হালিমাতুস সাদিয়া তার বাহন নিয়ে মক্কা শহরের মধ্যে চলে আসলেন। চলে আসার পরে দেখলেন কারো ঘরে কোনো শিশু সন্তান নাই, কারো ঘরে কোনো নবজাতক সন্তান নাই। একটা ঘরের দরজার সামনে একজন লোক দাঁড়িয়ে আছে, তিনি হলেন বিশ্ব নবীর দাদা আব্দুল মুত্তালিব। তিনি বললেন, আমার ঘরে একটা শিশু আছে, যদি তোমাদের ভালো লাগে বেশি টাকা দিতে পারবো না, মনে চাইলে নিয়ে যেতে পারো। হালিমাতুস সাদিয়া স্বামীর সাথে পরামর্শ করলেন আর বললেন, ও স্বামী আমার, আমরা পরে আসার কারণে কোনো সন্তান কারো ঘরের মধ্যে নাই, যে যার মতো করে নিয়ে চলে গিয়েছে। যেহেতু কোনো সন্তান নাই, একটা মাত্র সন্তান আছে, তাহলে আর দেরি নাই, চলেন এইটাই নিয়ে আমরা চলে যাই। এমন সময় হালিমাতুস সাদিয়া যখন বিশ্বনবীর ঘরে ঢুকলেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোলের মধ্যে নিলেন, হাদিসের বর্ণনায় হালিমাতুস সাদিয়া বললেন, যখন শিশু মুহাম্মদকে যখন কোলের মধ্যে নিলাম, মনে হয় পূর্ণিমার চাঁদ আমার কোলের মধ্যে নেমে এসেছে। সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে নিয়ে যখন বাহনের উপরে উঠলেন, যেই বাহনটা জীর্ণ শীর্ণ ছিল, সেই বাহনের মধ্যে আল্লাহ গায়েবী ভাবে শক্তি নাজিল করলেন। যেই বাহনটা সবার পরে এসেছিল, বিশ্ব নবীকে নিয়ে যখন হালিমাতুস সাদিয়া তার গাধা বাহনের উপরে যখন উঠলেন, সবার বাহনকে টপকে গিয়ে হালিমাতুস সাদিয়ার বাহনটায় আগে চলে গেল। সুবহানাল্লাহ। এমন সময় অন্য মানুষরা বললেন, ও হালিমাতুস সাদিয়া, কেমন বরকতময় সন্তান তুমি পেয়েছো। আসার সময় তোমার বাহনটা অনেক দুর্বল ছিল, জোরে জোরে চলতে পারলো না, কেমন সন্তান আল্লাহ তোমাকে দিয়েছে, এমন বরকতময় শিশু তুমি পেয়েছো, যার কারণে তোমার বাহনের মধ্যে শক্তি দিয়েছেন তিনি কে? হালিমাতুস সাদিয়া যখন শিশু মুহাম্মদকে বাড়ির মধ্যে নিয়ে গেলেন, হাদিসের বর্ণনায় তিনি বললেন, আমি যখন শিশু মুহাম্মদকে ঘরের মধ্যে নিলাম, যেই কূপের মধ্যে পানি ছিল না, সেই কূপের মধ্যে পানি দিলেন কে? যেই গাছে খেজুর ছিল না, যেই বাগানে খেজুর ধরতো না, সেই খেজুরের বাগানে খেজুর আল্লাহ ধরালেন। বরকতের পর বরকত আল্লাহ তার ঘরের মধ্যে দিয়ে দিলেন। 6 বছর বয়স যখন বিশ্ব নবীর হয়ে গেল, তার মা দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার কবরের মধ্যে চলে গেলেন। তার দাদা আব্দুল মুত্তালিব তার কাছে তিনি লালন পালন হলেন। তিনিও দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার কবরের মধ্যে যখন তিনি চলে গেলেন, তার চাচা আবু তালেবের ঘরের মধ্যে তিনি লালন পালন হলেন। তার মানে বোঝা যায় আমাদের নবী রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়্যিন, তিনি কোন ধনী পরিবারে জন্মগ্রহণ করেন নাই, তিনি একদম এতিম ছিলেন। আমাদের নবী এতিম ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। আবার বিশ্ব নবীর 2 নাম্বার কোয়ালিটি হলো, দুনিয়ায় যত নবী এসেছে সব নবীকে আল্লাহ সতর্ককারী হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন, তেমনি ভাবে আমাদের নবীকেও যিনি সতর্ককারী হিসেবে পাঠিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ বলছেন, ও নবী তোমরা শুনে নেন, আল্লাহ দুনিয়ার মানুষকে বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি কেবলমাত্র তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আবার আমাদের নবী শুধু কোনো গোত্রের জন্য নবী নয়, আমাদের নবীকে আল্লাহ সার্বজনীন হিসাবে দিয়েছেন। আমাদের নবী হলেন সবার নবী। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে আমি, হে নবী, আমি আপনাকে মানুষের জন্য রাসূল হিসাবে প্রেরণ করেছি, সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ পড়েন। আবার রব্বুল আলামিন আল্লাহর নবীকে এত সুন্দর সম্মান দিয়েছেন, এত মর্যাদা আল্লাহর রাসূলকে দিয়েছেন। দুনিয়ায় যত নবী এসেছে সব নবীর চাইতে সুন্দরতম আকৃতি দিয়ে আপনার আমার নবীকে যিনি বানিয়েছেন তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অতুলনীয় সুন্দর ছিলেন, অসম্ভব সুন্দর ছিলেন। আমরা জানি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সব চাইতে বেশি সুন্দর ছিলেন, ঠিক কি না? প্রিয় ভাইরা, ইউসুফ নবী ছিলেন ধবধবে সাদা, আর আমাদের নবী ছিলেন লাবণ্যময়। এক গ্লাস দুধের মধ্যে যদি কয়েক ফোঁটা রক্ত অথবা আলতা যদি ছেড়ে দেওয়া হয়, মিশ্রণ করলে যে কালারটা আসে, এই রঙের, এই বর্ণের ছিলেন আমাদের নবীর শরীরের চেহারা। সুবহানাল্লাহ। মিশরের জমিনের নারীরা ইউসুফ নবীকে দেখে তার সৌন্দর্যে বিমোহিত হয়ে ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছিল। রব্বুল আলামিন এই কথাটাই সুন্দর করে বলছেন, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। রব্বুল আলামিন বলছেন, অতঃপর যখন মিশরের নারীরা ইউসুফ নবীকে দেখলো, তার সৌন্দর্যে মাতোয়ারা হয়ে তারা ফল কাটতে গিয়ে নিজের আঙ্গুল কেটে ফেলে দিল। এই কথাটা যখন আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন জানলেন, তখন তিনি বললেন, ও মিশরের জমিনের নারীরা, তোমরা ইউসুফ নবীকে দেখে তার সৌন্দর্যে মাতোয়ারা হয়ে ফল কাটতে গিয়ে হাত তোমরা কেটে ফেলেছো। আর যদি তোমরা আমার বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি দেখতা, নিজেদের হাত নয়, আঙ্গুল নয়, নিজেদের কলিজা কেটে খান খান করে দিতা। সুবহানাল্লাহ পড়ে। আবার জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, এক পূর্ণিমার রাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, তার গায়ে লাল বর্ণের পোশাক পরা ছিল। আমি একবার আকাশের পূর্ণিমার দিকে তাকালাম, আবার বিশ্ব নবীর দিকে তাকালাম। বারবার আমি আসমানের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আমি তাকাই। আমার মনে হয় ওই পূর্ণিমার চাঁদের চেয়েও বিশ্ব নবীর চেহারাটা অনেক উজ্জ্বল হচ্ছিল। সুবহানাল্লাহ পড়ে। বিশ্ব নবীর চেহারাটা অনেক উজ্জ্বল ছিল, পূর্ণিমার চাঁদের চাইতেও। বিশ্ব নবীকে যিনি সুন্দর করে বানিয়েছেন, গলার আওয়াজ ছেড়ে বলেন তিনি কে? প্রিয় ভাইরা, শুনে নেন, এই দুনিয়া যখন আল্লাহ বানালেন, দুনিয়ার সব মাখলুক আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে বানালেন। এই আসমান জমিনকে আল্লাহ কুন ফায়াকুন বলে বানালেন। পাহাড় পর্বতকে রব্বুল আলামিন কুন ফায়াকুন বলে বানালেন। দুনিয়ার সব কিছু আল্লাহ কুন ফায়াকুন বলে বানালেন। কিন্তু আপনাকে আমাকে আল্লাহ কুন ফায়াকুন বলে বানাই নাই। যিনি কুদরতি হাত দিয়ে বানিয়েছেন তিনি কে? আর দুনিয়ার সব মানুষের মধ্য থেকে আল্লাহ যেমনটা চেয়েছেন তেমন করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়েছেন। আল্লাহর মন যেইভাবে চেয়েছে বিশ্বনবীকে তেমন ভাবে আল্লাহ বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন।
আল্লাহ সুন্দর করে আল্লাহ রসুলকে বানিয়েছেন। আবার বিশ্বনবীর সম্মান আল্লাহ এতটাই বাড়িয়ে দিলেন, কাফের বেঈমানরা বলতো ইন্না শানিআকা হুয়াল আবতার। বিশ্বনবীকে কাফের বেঈমানরা বলতো, ও মুহাম্মদ তুমি হলে লেসকাটা নির্বংশ, তোমার নাম নেওয়ার মতো দুনিয়ায় কেউ থাকবে না, নাউজুবিল্লাহ পড়েন। কিন্তু আল্লাহ এই কথাটা পাল্টে দিলেন। আল্লাহ এমন ভাবে বিশ্বনবীর সম্মান বাড়াইয়া দিলেন, নামাজের মধ্যে বিশ্বনবীর নাম আমাদেরকে নিতে হবে। আবার যখন দোয়া করব, দোয়ার পূর্বেও বিশ্বনবীর নাম নেয়ার দরকার আছে না নাই? সব জায়গাতে বিশ্বনবীর নাম। কাফের বেঈমানদেরকে বুঝালেন, ও কাফের বেঈমানরা তোমরা শুনে নাও, তোমরা বলো আমার নবী নির্বংশ লেস কাটা, আমার নবী নির্বংশ লেস কাটা নয়। যারা বলে নির্বংশ লেস কাটা তারাই হলো নির্বংশ লেস কাটা, ঠিক কি না? এই জন্য আল্লাহ কত সুন্দর করে বললেন, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, যখন আমার নবীর নাম তোমাদের সামনে উচ্চারিত হবে তখন তোমরা তার উপরে দুরূদ পড়বে, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার নাম শোনার পরে, আমার নাম উচ্চারিত হওয়ার পরে যারা একবার দুরূদ পাঠ করবে, রব্বুল আলামিন তাদের উপরে 10টা রহমত যিনি নাজিল করবেন তিনি কে? শুধু 10টা রহমত নাজিল হবে তাই নয়, বিশ্বনবী বললেন তার আমলনামায় যত গুনাহ আছে ওই গুনাহ। আবার শুধু তাই নয়, বিশ্বনবী বললেন কিয়ামতের কঠিন দিন যারা দুনিয়ায় আমি নবীর উপরে বেশি বেশি দুরূদ পাঠ করবে, কিয়ামতের কঠিন দিন সব চাইতে বেশি নিকটে আমার সাথেই তারা থাকবে। সুবহানাল্লাহ। যারা দুনিয়ায় বেশি বেশি রাসূলের উপরে দুরূদ পড়বে, কিয়ামতের দিন ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহ রাসূলের সবচেয়ে নিকটে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। আবার বিশ্বনবী বললেন সাহাবীদেরকেও, সাহাবারা শোনো শোনো, বলতো দুনিয়ায় সব চাইতে বেশি কৃপণ কে? এমন সময় সাহাবীরা বললেন আল্লাহ এবং আল্লাহ রাসূল সব চাইতে ভালো জানেন। এমন সময় বিশ্বনবী বললেন, ও সাহাবীরা শোনো, দুনিয়ার মধ্যে সব চাইতে বেশি কৃপণ হলো তারা যারা আমার নাম শোনার পরে যারা দুরূদ পাঠ করে না, এরাই হলো দুনিয়ার জমিনে সব চাইতে বড় কৃপণ। সুবহানাল্লাহ পড়েন। আবার যারা দুরূদ পাঠ করবে না, রাসূলের নাম শোনার পরে যারা দুরূদ পাঠ করে না, বিশ্বনবী তাদেরকে লানত দিয়েছেন। শুধু বিশ্বনবী নয়, আসমানের যত ফেরেশতা আছে তারাও তার উপরে লানত দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে তিনি প্রবেশ করলেন। মসজিদে নববীর মিম্বারে প্রথম পা যখন রাখলেন, প্রথম সিঁড়িতে পা রাখার পরে তিনি আমিন পড়লেন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখনও পড়লেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখনও পড়লেন আমিন। এমন সময় সাহাবীরা বললেন, ও নবী কিছুই তো বুঝলাম না, কেন আপনি 3 বার আমিন পড়লেন? এমন সময় বিশ্বনবী বললেন, ও সাহাবীরা শোনো শোনো, আমি যখন মেম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলাম, আমার ভাই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, যারা রমজান পেয়েছে, রমজান মাস চলে গিয়েছে কিন্তু নিজেদের গুনাহ মাফ করতে পারে নাই, তারাই যেন ধ্বংস হয়ে যায়, নাউজুবিল্লাহ পড়েন। তখন আমি নবী আমিন পড়েছি। এই যে রমজান মাস চলে গেল, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, যেই মাসে রব্বুল আলামিন জান্নাতের সব দরজাগুলো খুলে রেখেছিলেন। সুবহানাল্লাহ পড়েন।